ক্যারামেল পরোটার সবাই রেসিপি চেয়েছিলেন। আমি প্রথমেই দেখিয়ে দিলাম, এটা এত বেশি ক্রিস্পি হয়েছিল। আর এখানে হচ্ছে আমি ক্যারামেল পরোটার জন্য বেলে নিচ্ছিলাম। যেভাবে পরোটা রেডি করে ওভাবেই বেলে নিয়েছি, জাস্ট এটা স্কোয়ার না করে আমি এটাকে গোল করে বেলে নিয়েছিলাম। আমি 2টা পরোটা বানাবো, তাই 2টাই করে নিলাম। আমি দেখিয়ে দিলাম যে মানে কীভাবে আমি করেছি, এবং এটা করতে করতে খুব সফট হয়ে যায় ডোটা। তো আমি এখানে ভেজে নিব, আর হালকা করে ভেজে তারপরে হচ্ছে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে তারপরে হচ্ছে ক্যারামেলের যে প্রসেসটা সেটা শুরু হবে। যেমন অল্প অল্প করে চিনি দিয়ে প্রত্যেকটা পার্টে সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। অর্থাৎ হচ্ছে যতবারই আমি পাল্টাবো একটু একটু করে চিনি দিব, খুব বেশি চিনি দিব না, একটু একটু করে চিনি দিব। আর হচ্ছে পাল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে ভেজে নিব। আর ভাজতে ভাজতে একদম পুরো হচ্ছে চিনিটা মেল্ট হয়ে হয়ে ক্যারামেল হয়ে যাবে পরোটার মধ্যে। আর এইরকম একটা লুক চলে আসবে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এবং একদম পুরো হচ্ছে ক্রিস্পি হবে, যেমন আমরা টোস্ট খাই ওরকম হয়ে যাবে। ওটা একদম টোস্টের মতো ক্রিস্পি হলেও ভিতরটা একদমই সফট ছিল। আর এত বেশি মজা, আমি একটা আপুর ভিডিও দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম বানানোর জন্য, এত বেশি লোভনীয় লাগছিল। আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের কাছেও অসম্ভব মজা লাগবে এই ক্যারামেল পরোটা।